কিলো টেনটেনা আজকে চলে এলাম আবারও একটা গোশ। ওয়াও, আজকের গোশগুলো না সেই সুন্দর একদম। করল্লার মাংস চিনো? করল্লা করলার মাংস আমি খাইনি। করলার আবার কি মাংস? করলা তো তিতি। করলা না রে, করল্লা। হায় রে বোকা, গরুর মাংস কষাই নাকি? গোশের কষায় না, গোশ কিনতে যেও মানুষ চিনে। আমি তো বড় মাছ খালি বসে কিনে বেড়াই। অবশ্যই, আমি তো 12 মাস গোশ কিনি। আপনি জানেন, আমি তুমি দেখো তো করল্লার মাংস কোনটা, চেনো নাকি? এই যে এটা এ দেশে করল্লার মাংস কোনটা দেখো। মেটে দেশে দুনিয়ার। এখন তো মেটেই খাইতে হবে, আমি তো চেয়ে নিয়ে আসলাম আরো। এই যে এটা করলার গোশ। হায় রে বোকা, এই যে হায় রে বোকা রে, এই যে হায় রে বোকা। এই যে হা, অনেক বোকা, অনেক বোকা। গাইস আপনারা বলুন তো এখানে করল্লার মাংস কোনটা? হায় রে বোকা, আমি দেখতেছি এই পাশে লুকিয়ে আছে, এই যে। এলা জিব্বা দেশে কে? হা হা হা, এই যে। এ আবার কি ধরনের জিব্বা দেয় কে কোষের ভিতর? গোশের মধ্যে সবকিছুই থাকে। জীবনে জিব্বা দেয় কোষের ভিতর। জিব্বা দেশে, ফ্যাকসা দেশে, মাইটা দেশে। সবকিছুই দিয়ে দিছে। আজকের গোশটা অতি টেস্টি। এ দেখেন আবার ঈদ আছে, ফেকসি। এইসব আমাদের ভুড়িতে দেয় গ্রামে। এগুলো দেয় না ভুড়িতে, বোঝে, আমি জানি দেয় কিনা দেয়। এখানে এগুলো সব কেটে দেয়। এগুলো রান্দা আলাদা করে রান্দা, তাহলে তো ওজের আপনি মধ্যে। এখন আইসেন ব্লেড করবেন কিনা? এই যে ফ্যাকসা। ওয়াও, কি করে? এগুলো রেখে দাও, তাহলে সুন্দর করে রান্না করে। ছোট ছোট করে কাটে। তোমার বলো ওজ খাইতে ইচ্ছা হচ্ছে, পরিষ্কার করা ছাড়াই ওজ রান্না, তাহলে আমি